আরে বৌমা, কই যাইতাছো তুমি? কই আর যাব? আপনার ছেলে না বলে গেল রান্না করতে যাই। কি বলো তুমি বৌমা? তুমি হইছো কি আমাগো পরিবারের একমাত্র বউ। হ্যাঁ, তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো। তোমার রাঁধতে হইব না, মা কাজের লোক আছে, কাজের লোক রাঁধবো, তুমি ঘরেই থাকো। বৌমা, আমরা সবাই মিলে আসছি তোমার কাছে দুঃখ প্রকাশ করতে। আমরা বুঝতে পারছি তোমার উপরে যেটা করছি, আমরা অন্যায় করছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভাবি, আমরাও সরি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বাজে বাজে কথা বলছি। আমাকে মাফ করে দেন, আমাকে কোনো কষ্ট রাখি। ছি ছি, এগুলো আপনারা কি বলতেছেন? আমি আপনাদের কারো উপরে রাগ করে নাই, কোনো কষ্টও পাই নাই। আমি তো আজীবনই চাইছি আমার একটা পরিবার হোক, যেটা আপনাদের দেখে আমার মনে হয়েছে যে আমি এই পরিবারে অনেক ভালো থাকতে পারবো যদি এই পরিবারটা আমার হইতো। আপনারা যে আমাকে মেনে নিছেন এটাই তো অনেক। আমি কথা দিচ্ছি যে আমি আজীবন একসাথে থাকবো। দেখছেন আম্মা, আপনার বউ কত ভালো, মিষ্টি মুখ করেন না কেন? মিষ্টি মুখ করেন। আজকে একটা খুশির দিন মা, আজকে আমরা সবাই সবার ভুল বুঝতে পারছি। আজকের পর থেকে আমরা সবাই মিলামিশা থাকবো। এই খুশির দিনে তুমি একটু মিষ্টি মুখ করো মা। নাও নাও, খাও। আমি আমার এই সুইট ভাবিটার গালে একটা থাপ্পড় দিছি। আহারে, আমি ভাবির একটা মিষ্টি খাওয়া দিই। নে নে, খাওয়া খাওয়া। খাও ভাবি, খাও। দুইটাতে কাজ হয়েছে, পেট ভরে যাবে। আরে মিষ্টি দাও দাও দাও, আমিও খাবো মিষ্টি, দেখি। না না, মানে তুই তুই কেন মিষ্টি খাবি? আরে এত সুন্দর মিষ্টি দাও না, আমিও মিষ্টি খাবো। ওই মিষ্টির মধ্যে বিষ মিশানি আছে। জানি তো, সেই জন্যই তো জেনে শুনে বিষ মাখানো মিষ্টি খেতে তো বাসায় আসলাম। এটা তুই কি করতেছিস বাবা? তুই না রাগ রাগ, মিষ্টি খাওয়া লাগবে না। ভাই তুই আর খাইস না ভাই। মা শোনো, আমি গাড়িটা রাইখা দোকানে নামছিলাম সিগারেট কিনতে। তোমার গুণধর জামাই ওই দোকান থেকে সকালবেলায় বিষ নিয়ে আসছে। তখনই আমি বুঝছি তোমরা আমার বোর্ডারে মারতে চাও, সেই জন্যই তোমরা বিষ কিনে নিয়ে আসছো, তাই না? এটা তুই কি করলি রাজা? বিষ মাখানো মিষ্টি তুই কেন খাইলি? সারা জীবন সম্পত্তি সম্পত্তি করছো, বংশমর্যাদা নিয়েছিল, তাই না? মানুষ চিনতে পারো নাই। তোমার পোলাটা এখন মারা গেলে থাকো তোমার বংশমর্যাদা নিয়ে, তোমার সম্পত্তি নিয়ে। জানো আম্মা, তোমাদের কাছে এই মেয়েটা অসহায়, কিন্তু আমার কাছে সে আমার স্ত্রী। আমার বউ মরে যাচ্ছে, আমি কি বেঁচে থাকবো? তোমরা বিষয় সম্পত্তি সবকিছু নিয়ে সুখে থাকো। তোমাদের সন্তানের দরকার নেই। জানো মা, কালকে সকালে নিউজ হবে মায়ের হাতে সন্তানের মৃত্যু, বিষ খাওয়ায়।